বাংলাদেশকে এগিয়ে নিতে বিনিয়োগের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, গত কয়েক বছর অর্থনীতির সঙ্গে পুঁজিবাজারকে অনেকটা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। পুঁজিবাজারে যত সংস্কার হয়েছে বিএনপির আমলেই হয়েছে দাবি করে তিনি বলেন, ক্ষমতা এলে পুঁজিবাজারে স্বস্তি ফেরানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে বিএনপি। মাহি হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। শনিবার সকালে বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় পুঁজিবাজার দর্শন অনুশীলন শীর্ষক এক সেমিনারের আয়োজন করে ডিসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এতে পুঁজিবাজারের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় তারা বলেন, দেশের বিনিয়োগকারীদের আস্থা সংকট, জ্ঞানের সীমাবদ্ধতা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের অভাব পুঁজিবাজারের দুরবস্থার জন্য দায়ী। তিনটা লেভেলে ফেইলিওর হয়েছে এবং ওইটা পলিটিক্স এবং পলিসির সাথে যুক্ত। প্রথম ফেইলিওর হয়েছে পলিটিক্যাল ইকোনমি অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, দ্বিতীয় ফেইলিওর ছিল পলিসি অ্যান্ড রেগুলেটরি লেভেলে, তৃতীয় ফেইলিওরটা ন্যাশনাল ইকোনমিক প্ল্যানিং এ। আমাদের ক্যাপিটাল মার্কেট আসলে ইনকমপ্লিট, আন্ডার ডেভেলপ। তার মধ্যে একটা কারণ অবশ্যই যে পলিসি ডিসকোর্সে ক্যাপিটাল মার্কেট নিয়ে আলোচনাটা খুব কম হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় তিনি বলেন, দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা পুঁজিবাজারকে বিভিন্ন সময় প্রভাবিত করেছিলেন। বিনিয়োগ বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের আধুনিক পদ্ধতির মাধ্যমে বাজারে তাকে নিয়ে আসা এবং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের পুঁজিবাজার সেই ভূমিকা রাখতে পারছে কিনা। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির সময় পুঁজিবাজারে কখনো অস্বস্তি আসেনি। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে আপনি অনলাইন রিয়েল টাইম ট্রেডিং বলেন, আপনার সিডিবিএল এর কথা বলেন, এগুলো কিন্তু আমাদের উদ্যোগেই হয়েছে। আপনি দেখবেন বিএনপির 2-3 রিজিমে ক্যাপিটাল মার্কেটে কোনো সময় ইনস্টেবিলিটি আসেনি, অস্বস্তি আসেনি। আমরা সেখানে পলিটিসাইজ করিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অ্যাপয়েন্টমেন্টও করিনি, এসইসি চেয়ারম্যানের বেলায় করিনি, এসইসি ফরমেশনও আমরা করিনি। দেশের অর্থনীতির সঙ্গে পুঁজিবাজারকে আলাদা করে রাখা হয়। রাজনৈতিক দায়বদ্ধতা না থাকলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে না বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। ক্যাপিটাল মার্কেট বাংলাদেশ ইকোনমির বাইরে কিছু না। ইনভেস্টমেন্ট যদি আমরা দেখতে চাই আগামী দিনে, সেটা সরকারি, প্রাইভেট সেক্টর, সব সেক্টরে বলছি আমি, ইনক্লুডিং লোকাল গভর্নমেন্টের কথা পর্যন্ত, আমাকে করতে হলে আমাকে এই ক্যাপিটাল মার্কেটকে রিভাইভ করতে হবে, এই ক্যাপিটাল মার্কেটকে অন করতে হবে এবং পলিটিক্যালি কমিটমেন্ট থাকতে হবে। এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর দিকে নজর না দিলে গতি ফিরবে না পুঁজিবাজারে। তাহলে 15 ইয়ার্স বাংলাদেশে জায়গা খাওয়ার কোনো লোক। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।